নমস্কার বন্ধুরা, আজকে গরমের দুপুরে তৃপ্তি আনা একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালির সবথেকে প্রিয়, যাকে এক কথায় বলা যায় অমৃত, সেই অমৃত রেসিপিটি হলো বিউলির ডাল। আমি কিভাবে বিউলির ডাল বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটির জন্য এখানে আমি গরম কড়ার মধ্যে 100 গ্রাম বিউলির ডাল দিয়েছি। হালকা করে সুন্দর গন্ধ ছাড়া পর্যন্ত ভেজে নেব। হালকা করে সুন্দর গন্ধ ছাড়া পর্যন্ত ভেজে নিয়েছি। 2-3 বার জল পাল্টিয়ে ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার প্রেসার কুকারে অল্প জল দিয়ে নুন হলুদ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে 5টি সিটি দিয়ে ডালটাকে ভালো করে গলিয়ে নিয়ে আমি ডাল ঘুঁটুনি দিয়ে ডালটাকে ভালো করে ঘুঁটে নিয়েছি। ডালটাকে ঘুঁটে নেওয়ার পর দিয়ে দিয়েছি প্রয়োজন মতো গরম জল আর পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। 1 চামচ মৌরি আর একটু আদা বেটে রেখেছিলাম, তার মধ্যে থেকে অর্ধেকটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। মৌরি আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু চিনি, যেহেতু নিরামিষ একটু মিষ্টি দিতেই হয়। চিনি দেওয়ার পর ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার ডালটাকে ফোড়ন দেব, তার জন্য আমি তেলের উপরে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গোটা মৌরি। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর মৌরি আদা বাটার যে অর্ধেকটা ছিল সেটা দিয়ে দিলাম। মৌরি আদা বাটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিয়েছি। মৌরি আদা বাটা কষিয়ে নেওয়ার পর ঢেলে দিয়েছি ডাল। 2-3 মিনিট মতো ফুটতে দেব। 2-3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর ডালটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। বিউলির ডাল রেডি হয়ে গেছে। গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে যদি বিউলির ডাল আর আলু পোস্ত হয় তাহলে তো জাস্ট জমে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো ধন্যবাদ, টাটা।